হাই, আমি প্রথম ইনস্টাগ্রামে কুকিং ভিডিও পোস্ট করছি। আজকে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল কীভাবে রান্না করা হয় সেই ভিডিওটা আমি পোস্ট করছি। প্রথমে তেলটা আমি গরম করতে দেব। তেলটা যে একটু ধোয়া উঠবে তখন আমি দুটো কালো জিরে ছড়িয়ে দেব। তারপরে একটু ভালো করে গরম হয়ে যাক তেলটা। যখন ভালো মতন ধোয়া উঠবে আর কি, তখন আলু আর বেগুনটা তেলের মধ্যে দিয়ে দেবো। আমি আজকে কাঁচা ইলিশ মাছের ভিডিওটাই পোস্ট করছি, কীভাবে কাঁচা ইলিশ মাছ রান্না করে। ভেজে করবো না মাছটা, কারণ ভেজে করলে মাছটার স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায়। কাঁচা করলে স্বাদটা বেশি ভালো লাগে। একটু ভালো করে নাড়তে হবে তেলের সাথে, আলু দিয়ে বেগুন দিয়ে। আলু আর বেগুনটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে নেড়ে। ভালো করে এটা ভাজা ভাজা হোক। তো তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করার পর মোটামুটি আলুটা ভাজা ভাজা হয়েছে, বেগুনটাও ভাজা ভাজা হয়েছে। তো এখন এই মধ্যে লবণ আর তার সাথে হলুদটা দেবো আমি। মোটামুটি লবণ, পরিমাণ মতন লবণ, আর তার সাথে পরিমাণ মতন হলুদটা দেব। তারপর আবার ভালো করে নেড়ে দেব। এই ইলিশ মাছ এখন বর্ষাকালে খুব ভালো ওঠে, আর বাঙালিদের ইলিশ মাছ মানে একটা অন্যরকমই ভালো লাগার জিনিস। তো তার জন্য আমি আজকে ফার্স্ট এই ইলিশ মাছের ভিডিওটাই পোস্ট করলাম রান্না করে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, এটা অসাধারণ লাগবে। খুব ভালো করে নাড়ানো হয়। এর মধ্যে আমি আর অ্যাড করবো শুধু সাদা সর্ষে অল্প পরিমাণ, কালো সর্ষে অল্প পরিমাণ, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। এটা আমি আগে থাকতেই বেটে রেখেছি, আর কিছুই এর মধ্যে যাবে না। তো ভালো করে নাড়বো। এর মধ্যে আমি একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, কারণ এটা আমি সব রান্নার মধ্যেই বাড়িতে দিই। এটা খুব ভালোভাবে নাড়তে হবে। ইলিশ মাছটা খুব ভালো করে, ইলিশ মাছের আলু আর বেগুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পরে আমরা মাছটা দেবো তখন ঝোলটা ফুটে উঠবে। ভালো করে কষিয়ে নিলে রঙটা আস্তে আস্তে ছাড়বে। খুব ভালো করে কষে, আবার খুব বেশিও কষানো যাবে না, তাহলে একটু তিতো ভাব চলে আসবে সর্ষের তেলটা। মোটামুটি ভালো একটু কষে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন তেলটা পুরো মোটামুটি ছেড়ে আসবে, তখন আমরা এর মধ্যে জল অ্যাড করব। ব্যাস, এর মধ্যে এখনও মাছটা দিইনি, ঝোলটা ফুটবে তারপরে আমরা মাছটা দেবো। আলুটা বেগুনটা একটু সামান্য নরম হবে, এর মধ্যে আমি সামান্য একটুখানি জাস্ট লবণ অ্যাড করবো। এতটা পরিমাণ আমরা সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, সামান্য একটু। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসছে, সুন্দর কালার এসছে। এবার আমরা এটা ঢেকে দেব। এটা নরম হওয়া, আলুটা নরম হওয়া অবধি আমরা ঢেকে রাখবো। একটু নরম হয়ে গেলে তারপর মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুটা মোটামুটি নরম হয়ে গেছে, বেগুনটাও ভালো নরম হয়ে গেছে। এবার এই কাঁচা মাছগুলো, এগুলো কিন্তু আমি ভাজিনি। এই ইলিশ মাছের বিশেষত্ব হচ্ছে এটা কাঁচা রান্না করলে যা টেস্ট লাগে, ভাজা মাছ অতটা সুন্দর লাগে না খেতে। এর জন্য আমি কাঁচাই রান্না করি। এই লবণ হলুদ মাখানো মাছগুলো এগুলো ঝোলের মধ্যে এরকম করে দিয়ে দেবো।
করে সব দিয়ে দেবো এক একটা করে। দিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। ইলিশ মাছটা বন্ধুরা অলমোস্ট হয়েই গেছে, আমরা সামান্য আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটাও মোটামুটি কমে এসছে, সামান্য আরেকটুকুনি রেখে আমরা নামিয়ে নেব। এরপর মাছটা নামিয়ে ফেলবো। আস্তে আস্তে করে আমরা ব্যাস, আমাদের ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে রান্না রেডি। তোমরা এইভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।